একটার দিকে বাজারে এসে সস্তা সবজি পেয়ে বস্তা ভরে বাড়ি নিয়ে গেলাম। ঘেরা 1 কেজি পাবো, বেগুন 1 কেজি পাবো, পটল হাফ কেজি পাবো, ভেন্ডি পাবো হাফ কেজি। শেষ বাজারে এসেও কিন্তু অনেকটাই সবজি পেয়েছি। আর সবাই যে এটা বলে সস্তা পেয়ে বস্তা, একদমই না। তো আমার মনে হয় দামটা তো একই, আমি দেখলাম, কারণ এখন সবাই বাজার উঠাচ্ছে, তাও কিন্তু দামটা একই রেখেছে। তো ওখান থেকে আমরা জলপাই নিয়ে নিলাম, তারপরে অনেক রকমের শাকসবজি নিয়ে নিয়েছি। আর এখান থেকে নেব আমরা চালের বস্তা। মানে চালটা যে 2 নিতে হবে আমার মাথায় ছিল না, আমার মনে হচ্ছে যে হাফ বস্তা ঢেলেছিলাম, হাফ বস্তা আছে। তো এখান থেকে আবার আমরা মিষ্টিও নিয়ে নিলাম। এবার চলো বাড়ির পথে রওনা দিই। বাড়িতে এসেই মানে ডাক্তার দেখানো পরও মানে বাড়িতে এসে তো হাজার একটা কাজ থাকে, তো সেই কাজগুলো করলাম, রান্নাবাড়ি করলাম। রান্নাবাড়ি করার পর শ্বশুরমশাইয়ের জন্য খাবার বেড়ে ঢেকে রেখে তারপরে তোমাদের দাদাভাইকে অনেকবার রিকোয়েস্ট করার পর রাজি হলো। তো আমি বললাম আজকে গিয়ে এক রাত্রি দিদির সঙ্গে থাকি, অনেক দিন হলো মা দিদি একসঙ্গে রাত্রিটা থাকা হয় না। তো তোমাদের দাদাভাই প্রথমে বলছিল না, তো আমি বললাম না না, অনেক জোরাজোরি করার পর বললো আচ্ছা ঠিক আছে। দুদিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা 27 তারিখ সোমবারের ব্লগ। সকালে উঠে দেখো মা বাসি কাজ শুরু করে দিয়েছে। জ্বালানাগুলি নেই। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। বাবার বাড়ি থেকে আজকে ইন্ট্রোটা দিচ্ছি। আর এই যে আমাদের সকালে সবার স্নান হয়ে গেছে। তো বাসি নাইটি একবারে ছাড়ার থেকে তো সবাই একবারে স্নানটা করে নিলাম। এই যে দিদি বসে আছে, দিদিরও স্নান হয়ে গেছে। ছোটো ভাগনা মর্নিং বলে দাও, এদিকে আসো, অন্ধকার দেখাচ্ছে। বলো গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ লাইভ হচ্ছে। দিদি সবার জন্য বানাচ্ছে চা, ভাগনা দুধ চা খায়, আমাদের সবাই লাল চাই খায়। আমার তো চাটা এমনিতেই খাওয়া হয় না, এই যে ঠান্ডার দিন চলে আসছে এখন কিন্তু চাটা তাও খাওয়া হবে। এদিকে আমার দায়িত্ব ছিল মুড়ি মাখা। কটা বাজে চলো দেখাই, এই দেখো 9টা বাজতে চললো। তো সবাই ভেবেছিলাম যে চা মুড়ি খেয়ে বেরোবো, তো মা তো অনেক জোরাজুরি করছিল। মা বলছে না, একটু খাওয়া দাওয়া করে তারপরেই যাবি, বাড়িতে গিয়েও তো তাদের হাজার একটা কাজ থাকবে, সেগুলো কাজ সেরে রান্না করবি তারপরে খাবি, অনেকটাই দেরি হবে। তাই এখান থেকে আমি চা মুড়ি সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু সিদ্ধ ভাত করি, তারপরে খেয়ে যাই, তারপরে বেরিয়ে যাবি। রাতে এসেছিলাম, তোমরা তো দেখেইছো। তো এখন এই যে মা সকালবেলা তো চা মুড়ি সবাই বসে খেলাম। দিদিও এখন চলে যাবে আজকে বাড়ি, আমিও চলে যাব। বললাম সকালে ঝামেলা করতে হবে না, মা বলে না, চা মুড়ি খেলাম, পেট ফুল হয়ে গেছে। খাবে না। আর এই যে ঘরে সবাই বাচ্চারা কেউ খাবে না, সবাইকে জোর জবরদস্তি করে এই যে খাওয়ানো হচ্ছে। চলো আমরাও খাওয়া দাওয়া করে, এই যে দিদিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ভাবলাম চলো যাওয়ার আগে আর একটু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি বাবার বাড়ির। তো ওই যে বড় ভাগনা ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে। ওদের টোটো আসে প্রতিবারই, মানে ওদের রিজার্ভ করাই থাকে। এবার যেহেতু ছট পুজো, তো সেই কারণে টোটো খুব ব্যস্ত, তাই ভেঙে ভেঙে যেতে হবে এবার। আর মাম্মাম সোনা তো খুব নাচানাচি করছে। তো চলো অনেক মানে কটা দিন একটু ভালোভাবে কাটালাম, খুব ভালো লাগলো। কটা দিন বলতে আমি তো রাত্রে এসেছিলাম, তবে এর মাঝেও একবার এসেছিলাম একবেলার জন্য। এই দেখো দাদার কোলে উঠেছে। আর গোপু সোনাকে কাকিতে বাড়িতে রেখে এসেছিলাম, কিন্তু বিকালে মানে সকালেই নিয়ে গেছিলো গোপু সোনাকে কাকিতে বাড়ি, তো ওখানেই আছে গোপু সোনা। তো আমরা এখানে ছিলাম। তোমাদের দাদাভাই চলে গেছে, আমি ফোন করেছিলাম, শ্বশুরমশাই চলে গেছে। আমি গিয়ে আবার বাড়িতে গিয়ে কত কাজ, তো সেগুলো করব। এই মানে রাত্রে যে ছিলাম না, একদম টেনশন ফ্রি। মানে আমি 10টার আগেই ঘুমিয়ে পড়েছি। বাড়িতে থাকলে কিন্তু আমি 10টার মধ্যে ঘুমোয়ও না, মানে এতটা মানে আমার গল্পের থেকে বেশি মানে আমি ঘুমিয়েছি। তো চলো দেখতে দেখতে এই যে বাড়ির এখানে আমরা স্কুলে, এই যে এটা হচ্ছে নওয়াপাড়া স্কুল, এখানে আমরা নেমে গেলাম, দিদিরা চলে গেল। এসেই চাবিটা ওই কাকিদের বাড়ি রেখে গেছিলো, মামন সোনাকে বললাম যে চাবিটা গিয়ে নিয়ে আসো। তাড়াতাড়ি দাও।
যে ছেলেটা আমার আগে তালা খুলতে পারতো না, এখন সব পারে। তো তাই ছেলেকে দিয়ে করাই যাতে একটু শেখে। এই দেখো নিজেই তালা খুলছে আর পিসি দাঁড়িয়ে আছে। তো চলো, এই যে উঠোনটা এখনো বাসি উঠোন পড়ে আছে, তো ঝাড় দিই। গলার নাই খুললা তুমি, গলার নাই খালি বাইরে আটকে ছিল। সেই গাড়ি 11:30টার দিকে দেখো বাড়িতে পৌঁছে গেলাম। আসার পর বাড়ির অবস্থাটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার। আমি বাড়িতে না থাকলে তোমাদের দাদাভাই এই যে মশারিটা এভাবেই রেখে দেয়। জানালাটা বন্ধ ছিল, তবে কি কাণ্ড করেছে বলো তো, রান্নাঘর তালা দিয়েছে, গেটে তালা দিয়েছে, ঘরটা শুধু সিটকারি দিয়েই চলে গেছে। মানে ওর আর মাথায় নেই যে ঘরেটাও তালা দিতে হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, কোথাও সেরকম একটা যাই না, তো তাই ওই অভ্যাসটা নেই। আর আমি তো ভেবেছিলাম হয়তো কোনো কিছু গোছাই নেই, কিন্তু দেখো সুন্দর করে গুছিয়েছে কিন্তু। তো বেশ খুব ভালোই লাগলো। চলো এবার দেখি আমার শ্বশুরমশাই কী করেছে। এই দেখো, এটা তো মনে হচ্ছে পুরো উনি সব জরাজীর্ণ করে রেখেছে, বালিশটাও সরায়নি। তো আমি যেটা বলি, যেরকম খাওয়ার পর খাওয়ার আসনটাও একটু সরাতে হয়, তেমন বিছানার থেকে ওঠার পর বালিশটা একটু সরিয়ে উঠতে হয়। তো চলো, আমি তোমাদের দাদাভাইকে যেমন অনেক কিছু শিখিয়েছি, তেমন তোমাদের দাদাভাই আমাকে একটু কিছু শিখিয়েছে। তো আমি যদি বা আমি ওর কাছ থেকে খুব কমই শিখেছি, ওকেই আমি শিখিয়েছি। তো যাই হোক, শেখার কোনো বয়স নেই, আর করা যাবে। আমি যদি না থাকি 2 দিন, তো এরকম বিছানাটা পড়ে থাকবে। এগুলাকে বাসি বিছানা তো একদম ভালো লাগে না। আর জানালাগুলো প্রত্যেকটা খুলে দিলাম। আর এই যে এরকম, মানে এই বিছানাটা না কেন যে এত একা শয়, এত যে এলোমেলো হয়, আমি কিছুই বুঝি না। তো যাই হোক, চলো বাদ দাও। তো তারপরে এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়েছিল, কিন্তু উঠানটা তো অনেকটাই বড়, ঝাড় দিতে গেলে অনেকটাই সময় লাগবে। আর সকালে যেহেতু ডিউটি থাকে আর হয়ও না। তো এখন ওই 11:30 মতো বাজে। তো এই সময় আমি উঠানটা ঝাড় দেওয়া শুরু করেছি। আবার 1টা নাগাদ শ্বশুরমশাই চলে আসবে, ফোন করেছিল আমাকে, কিরে তুই বাড়িতে চলে এসেছিস? হ্যাঁ আমি চলে এসেছি। তো তাড়াতাড়ি করে ভাবছি প্রেশারে ভাত করব। ওই হাঁড়িতে ভাত করতে গেলে অনেকটা সময় লাগবে। আর এর আগের দিনে অল্প ভাত বেঁচেছে, তো সেটাকে ভাজবো। আর প্রেশারে ভাত, আলু সিদ্ধ ভাত করব। মানে সবজি তো আছেই ফ্রিজে, একটু করলা ভাজবো, তাহলেই হয়ে যাবে। মানে এটা দিয়ে আমরা খেয়ে নেব। উল্টোমুখো ঘর হয়ে না ভীষণ অসুবিধা হয়েছে। মানে একটা জিনিস, ধরো একটা জিনিস ফেরিওয়ালা এসেছে, তো যদি বলি দাঁড়াও, তো দাঁড়াতে দাঁড়াতে মানে বেরোতে মানে অনেকটা দূর চলে যায়। তো এরও হচ্ছে ব্যাপার। তো ভাবছি আজকে কলা আসার কথা, যদি কলা আসে 1 ফানা নিয়ে রাখবো, বেশ ভালো হবে। আর কলা আমাদের বাড়ির, আমার ছেলে, আমি সবাই খেতে ভীষণই পছন্দ করে। তো চলো দেখা যায়, এসেছিল না চলেই গেছে। তো যাই হোক, এখনই আসলো। আমি ভেবেছিলাম অনেক সকালে আসে, 9টার মধ্যে আসে, তবে আজকে দেরিতে এসেছে, বেশ ভালো হলো, নিতে পারলাম। তো আজকে মালভোগ কলা এনেছে, জাহাজি কলাটা আনেনি। তো যাই হোক, এই কলাটাই আজকে নিব। কিন্তু এটা সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, ঘরে 1 থেকে 2 দিন রাখলে কলাটা ভালো করে পাকবে। তো আজকের ব্লগটা এখানে